এমনি শুধু চলাই মাস গণে 30 দিনে, আর বাংলাদেশের মানুষ মাস গণে প্রতি 7 দিনে ব্যাংকে যায়, বাংলাদেশে ফাটায়। প্রতিটি ফাটা হয়েছে সৌদি আরবে এক একটা টাকারও একটা গাছ আছে, সেটা যারা প্রবাসে থাকে তারা জানে। আমি আজকে আপনাদেরকে দেখাবো টাকার গাছ, যে টাকার গাছ থেকে আমরা টাকা ফারি বাংলাদেশে ফাটাই। এই যে আমার পিছনে গাছটা দেখতেছেন না, এটা হলো টাকার গাছ। এটার পাতাগুলো বাংলাদেশের তেঁতুল গাছের পাতা যেরকম ছোট ছোট, গাছটা তেমন। এর যে প্রতিটি পাতা আছে না, প্রতিটি পাতা হয়েছে সৌদি আরবে এক একটা 500 রিয়ালের নোট। ওরা আমি যারা প্রবাসে থাকে তারা বিশ্বাস করে না, বিশ্বাস করে যারা আমাদের বাড়ির থাকে বাংলাদেশের মানুষ, তারা বিশ্বাস করে যে প্রতিটা এক একটা পাতা এক একটা 500 রিয়ালের নোট। এই রিয়াল গুলো আমরা এমনি শুধু চলাই, এমনি চলাই এমনি হাতে লই আর ব্যাংকে যাই, বাংলাদেশে ফাটাই। তা না হলে প্রতি মাসে 30 তারিখ বেতন পাই, 1 তারিখ 2 তারিখের দিকে টাকা বাংলাদেশে ছাড়তে পাই, 3-4 তারিখের মধ্যে বাংলাদেশে টাকা পা, কিন্তু আবার 20 তারিখ না যাইতে টাকা চা। যদি এরকম টাকার গাছে না থাকে তাহলে তারা কিভাবে আমাদের কাছে টাকা চা? তারা মনে করে এরকম গাছ আছে, গাছের থেকে আমরা টানি চলাই, এরপর বাংলাদেশে ফাটাই দিই। তারা তো আর জানে না আমরা প্রতি মাস যখন 30 দিন হয়, 30 দিন পরে বেতন হয়, 30 দিন পরে টাকা পাঠাই। তারা এটা জানে না, তারা মনে করে এরকম একটা গাছ আছে, না যখন দরকার লাগে চাইতে বইতে দরকার লাগে তখন আমরা চলাই তাদের জন্য ব্যাংকে যাইতে ফাটাই দিই। মাস গণে 30 দিনে, আর বাংলাদেশের মানুষ মাস গণে প্রতি 7 দিনে। 7 দিন শেষ হলে তারা মনে করে মাস হয়ে গেছে, কিরে টাকা পাঠানো কা। প্রতি 7 দিন পরে চিন্তা করে, আরে কিরে ওই 7 দিন আগে টাকা পাঠালো আর টাকা পাঠাচ্ছে। এই জন্য প্রতি মাসে 4-5 বার তারা টাকা খোঁজে। এই হলো প্রবাসী যারা থাকে তাদের পরিস্থিতি।